করোনাকালে চাকরি হারিয়ে চরম বেকায়দায় পড়েন, কিন্তু হতাশ না হয়ে বাবার দেয়া জমিতে শুরু করেন বরই চাষ। এখন সেই বাগান থেকে বছরে আয় করছেন 12 থেকে 13 লাখ টাকা। এই সাফল্য চাষির নাম মোহাম্মদ হোসেন, বাড়ি ভোলার লালমোহনে। ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা মোহাম্মদ হোসেন একসময় রাজধানী শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় ও ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে কাজ করতেন। পরবর্তীতে মেট্রো রেলে চাকরি নিলেও করোনা মহামারীতে হারান সেই চাকরি। বাধ্য হয়ে ফিরে যান গ্রামে। বেকারত্বের কঠিন সময় পার করছিলেন তিনি। পরে বাবার দেওয়া জমিতে 150টি উন্নত মানের বরই গাছের চারা এনে শুরু করেন চাষাবাদ। আমার একটা দৃঢ় বিশ্বাস ছিল, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, উত্তরবঙ্গ সব জায়গায় যদি ফল হইতে পারে তাহলে আমার দেশে কেন হবে না। কিন্তু আমি যখন আমার এই বাগান আমি শুরু করি বাবাতে জমি নিয়ে, যখন শুরু করি অনেকে আমাকে পাগলও বলছে যে পাগলামি দেখো, পাগল এটা কি লাগায়। প্রথম আমি গাছ আনাইছি 150 পিস গাছ দিয়ে আমার এই খামার শুরু। এখন আমার বাগানে প্রায় 700-র উপরে গাছ আছে। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। বর্তমানে 160 শতাংশ জমিতে গড়ে তুলেছেন হোসেন মিশ্র ফল বাগান। তার বাগানে রয়েছে 700-র বেশি বরই গাছ। প্রতি কেজি 140 টাকা দরে 4 থেকে 5 টন বরই বিক্রি করেছেন তিনি। চাষ করার পর থেকে আমি দেখতেছি, আমি যখনই চাষ শুরু করছি তার 1 বছর পর থেকে আল্লাহ আমার মুখ তুলে আমার সুদিন চাইছে। আমি প্রতি বছরে মোটামুটি ভালোভাবে একটু লাভবান আছে। এখানে জমি আছে হলে 180 শতাংশ। 180 শতাংশের ভিতরে আমার পুরো কুল বাগানে আছে 160 শতাংশ। আর বাকিটি সুগারি গাছ, বিভিন্ন গাছপালা আছে। বছরে এখন আমার নেট ইনকাম আছে, আপনার খরচ বাদে ইনকাম আছে 12 থেকে 13 লক্ষ টাকা। বরই কিনতে প্রতিদিনই খামারে ভিড় করেন খুচরা ও পাইকারি ক্রেতারা। সুস্বাদু, মানে বাজারে যদি 100 টাকা, এটা 200 টাকা কিনলেও আমার লাভ আছে। গ্রাহকের ব্যাপক চাহিদা আছে, কিন্তু উনি চাহিদা মিটাইতে পারতেছে না জায়গার স্বল্পতার কারণে। ইয়াং জেনারেশন যারা আছে, ওরা যারা বেকার আছে, তো আমরা চাচ্ছি আগামীতে আমরাও একটা বরই খামার করব। বেকারত্ব নয়, চাই সঠিক সিদ্ধান্ত আর উদ্যোগ। হোসেনের বরই বাগান প্রমাণ করেছে কৃষিতেই লুকিয়ে আছে সম্ভাবনার নতুন দিগন্ত। সঞ্জিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তা কক্ষ।